আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধু। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনার কাছে আমল রাখবো। দেখেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওমা লিয-যালিমিনা মিন আনসার। খুব ভালো করে লক্ষ্য করেন, আজকে তিনটে বিষয় নিয়ে মানে আলাপ আলোচনা করবো। দেখেন, আপনার পা ধোয়া পানি, আপনার পা ধুয়ে যে পানিটা, যে জলটা বার হবে, ওই জলটা তাকে খাইয়ে দেন। খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হবে, সে সুস্থতা আরোগ্যতা লাভ করবে ইনশা আল্লাহুল আজিজ। আর একটা কথা হচ্ছে, দেখেন একটা এক শিশির এক বোতল একটা পাত্রে পানি নিয়ে মাত্র পাঠ করবেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওমা লিয-যালিমিনা মিন আনসার। মাত্র 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁ দেবেন, পানিটা খাইয়ে দেবেন। খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হয়, মাত্র 1 সেকেন্ড কেন, একটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তার কালামের ওসিলা করে আল্লাহর দয়া রহমার করম করবে। ভাই, আপনি বিশ্বাস করতে পারছেন না, আমি খোদার কালাম বলছি। পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল, খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। ভাই, কাজ হলেও সত্য, না হলেও সত্য। কুফরি কালামে কাজ হবে, আমি বেঁচে যাব। আর ইসলামিক আমল তাবিজ বাংলা, খোদার কালামে কাজ হবে না, ওখানে আমি কাজ করব না, না এমন নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে, ইমান নিয়ে কবরে যাব কাফের হয়ে, 1000 বছর পৃথিবীতে বাঁচব না। ওই জন্য তো ইসলামিক আমল তাবিজ বাংলায় চেম্বারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই। তবে একটা কথা ইসলামিক আমল তাবিজ বাংলা বলে যে পৃথিবীর সবাই যেখানে গ্যারান্টি ওয়ারেন্টি যেখানে দিয়েছে সব কাজ করেন, তার ফলে যদি ফেল হয়, সব জায়গায় ফেল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিচ্ছু হয়নি, তারপরে আমার কাজকে বিশ্বাস করতে হবে না। আপনি কাজটা করে দেখেন তো, দেখি খোদার দয়া রহমার করম হয় কি না। দেখেন, আপনার কাজ কারবার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছিল। 3টে বিষয় বলবো। কাজ কারবার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছিল, হঠাৎ করে চলছিল, অনেক টাকা পয়সা ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রুজি রোজগারে বরকত দিচ্ছিল। হঠাৎ করে সব ব্যবসা বন্ধ, প্রত্যেকটা কাজে আপনার লস হচ্ছে, যেদিকে তাকাচ্ছেন সেদিকে লস, বুঝেননি তো। আমি আপনাকে বলবো কিভাবে কি হলো, খুব ভালো করে বোঝেন কিভাবে কি হলো। এখন আপনার এই ব্যবসার ওপরে কেউ যে জাদু করেছে, এরকম হতেও পারে, নাও পারে। যদি জাদু করে, ইসলামিক আমল তাবিজ বাংলায় জাদু কাটান তাবিজ রয়েছে, ওখান থেকে দেখে দেখে আপনি করতে পারেন। ব্যাস, আপনি করবেন, কাজ হবে। কারণ আমি তো দেই খোদার কালাম। অথবা জিনকৃত কোনো সমস্যা হতে পারে। এখন এই জিনকৃত সমস্যা হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন তাহলে ইসলামিক আমল তাবিজ বাংলায় জিনের তাবিজ দেওয়া রয়েছে, ওটা করবেন, ঠিক হয়ে যাবে। আজকের মূল সাবজেক্ট হচ্ছে বদ নজর। চোখ দিয়ে যেদিকে তাকাবেন, খারাপ নজরে তাকাবেন, সেটা খারাপ হয়ে যাবে। আপনি খারাপ নজরে তাকাবেন, খারাপভাবে, খারাপ চিন্তা ভাবনায় আপনি তার দিকে তাকাবেন, সে ভস্ম হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। রসুল বলেছে যে কেউ যদি খারাপ নজরে, বদ নজরে ওহদ পাহাড়ের দিকে তাকায়, ওহদ পাহাড় ভস্ম হয়ে যাবে, সোনার ওহদ পাহাড় লোহার ওহদ পাহাড় হয়ে যাবে। বুঝতে পারেননি? যে কেউ যদি আপনার ব্যবসার উপরে বদ নজর দেয়, কেউ যদি আপনার কাজ কারবারের উপরে, ইনকামের উপরে, আপনার সুস্থতার উপরে বদ নজর দেয়, আপনার ব্যবসা খারাপ হতে পারে। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন আপনার পা ধোয়া পানি যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনোভাবে তাকে শুধুমাত্র খাইয়ে দেন, কোনো সুরো লাগবে না, কোনো আমল লাগবে না, কোনো দোয়া লাগবে না। পীর সাহেব কেবলা বলে, আপনার পা ধোয়া পানি তার পানির ট্যাঙ্কের মধ্যে ঢেলে দাও, সেই পানি কোনো রকমভাবে তার একটু খেতে হবে। একবার যখন যে সময় সে গ্রহণ করবে, ইনশাআল্লাহ ওই সময় থেকে তোমার সব কিছু আগের মতো খুলে যাবে। তোমার দেখতে অনেক সুন্দর, তোমার দেখতে খুব সুশ্রী, কেউ তোমার দিকে নজর দিয়েছে, তুমি ধারণা করো, তুমি কল্পনা করো, তোমার একটা
বিষয় হয় না যে আমার এটা খারাপ করতে পারে, মানে খারাপ হয়েছে মানে কে এটা করতে পারে। আমরা অনেকেই জানি আমার মানে করুণ শত্রুকে, আমার পরম শত্রুকে, এটা আমরা জানি। এদের মধ্যে থেকে সন্দেহজনক 2-3 জনকে খাওয়াও, ঠিক জায়গা মতো লেগে গেল, কাজ হয়ে গেল। এবার আসেন, এবার আমি আপনাকে যেটা বলবো, দেখেন ওমা আনফাকতুম মিন নাফকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওমা লিয-যালিমিনা মিন আনসার। একটু পানির উপরে, নাম্বার 2 বলছি, একটু পানির উপরে, একটু পানির উপরে, যে কোনো পানি, যে কোনো জল, ওয়াটার, মাউন, পানির উপরে পাঠ করেন, 7 বার পাঠ করবেন, 7 বার ফুঁ দেবেন, ওই পানিটা খেয়ে ফেলেন। আপনার উপরে যদি কেউ বদ নজর দেয়, আপনার উপরে যদি কেউ খারাপ নজর দেয়, কুনজর দেয়, ইনশাআল্লাহ আর সমস্ত আসার, সমস্ত বিষাক্ত সব কিছু আল্লাহ পাক যদি চায়, তার দয়া রহম আর করম হয়, সব কিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে আমি আপনাকে নিয়ে যেটা বলতে চাইছি, সেই মানে যেটা বলবো, মানে মূল আমি যে কথাটা এতক্ষণ ধরে আমি মানে বলতে চাইছি আপনার কাছে, দেখেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো সম্পর্ক, যে সম্পর্ক কোনো তুলনা নেই। স্বামী আপনাকে ছাড়া কিছু বোঝে না, আপনি স্বামীকে ছাড়া কিছু বুঝতে পারেন না, কিন্তু এই সম্পর্ক বহুদিন যাবৎ চলছিল। হঠাৎ করে এক অ্যাঙ্গেলে দেখা গেছে আপনার স্বামী অন্য কোনো দিকে অন্য কোনো সাইটে আপনার স্বামী আসক্ত হয়ে গেছে, আপনাকে ছেড়ে অন্য কারোর দিকে, মানে অন্য কোনো মেয়ের দিকে বিয়ে করার জন্য তোলপাড় করছে, আপনাকে আর ভালোবাসছে না। এই বউরা, তোমার স্বামী অন্য কোনো জায়গায় চলে গেছে, প্রেমিকা তোমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে। মূল বক্তব্য এই পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গালাগালি লিখতে বলিনি, আমি অন্য কিছু লিখতে বলিনি, ঈমানের কলমা লিখতে বলছি। এবারে দেখেন, তাহলে মূল কথা হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে যে এখানে একটা বিষয় দেখেন, যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার প্রেমিকা, সন্তান সবাই আমার ছেড়ে চলে গেছে। এখানে ভালো করে লক্ষ্য করেন, যদি আমি ছেলে, আমার স্ত্রী চলে গেছে, তাহলে আমি দেখব কারা দাম্পত্য জীবনে সুখী রয়েছে। খুব ভালো, আমরা যেমন ছিলাম ওরা অমন আছে। তাহলে আমার স্ত্রী চলে গেছে, তার স্ত্রীর পা ধোয়া পানি, বোঝেন, তার স্ত্রীর পা ধোয়া পানি, ওই জলটা, ওই পানিটা ধোয়া, কোনো রকমভাবে তার গায়ে একটু লাগিয়ে দেন, তার গায়ে একটু ছিটিয়ে দেন। হ্যাঁ, পানিটার মধ্যে পাঠ করবেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওমা লিয-যালিমিনা মিন আনসার। বুঝেননি? এটা যখন পাঠ করবেন, 7 বার পাঠ করে 7 বার ফুঁ দেবেন, আর ওই পানিটা নিয়ে সুন্দর করে তার গায়ে লাগিয়ে দেন। এই আমলটা যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন। খোদা পাক যদি চায়, তার দয়া রহম আর করুণা আপনার উপরে আমার আল্লাহ ঝরঝর করে ছড়িয়ে দেবে। বুঝেন না, বুঝতে পারেন না। এবারে আমি আপনাকে বলছি, দেখেন, তাহলে মূল সাবজেক্ট হচ্ছে আপনার স্বামী চলে গেছে, তাহলে অন্য কারো মানে দাম্পত্য জীবনে সুখী, তার স্বামীর পা ধোয়া পানিটা সেম কন্ডিশনে। এই আয়াতে কারিমা 3 পারার একটা আয়াত, সূরা আলী ইমরানের একটা আয়াত, সুন্দর করে সূরা বাকারার একটা আয়াত, এই আয়াতটা সুন্দর করে নিয়ে আপনি আপনার স্বামীর গায়ে টাচ করিয়ে দেন, খাইয়ে দিলে তো হয়েই গেল, ব্যাস মিটে গেছে। এই কন্টেন্ট ইউটিউবে নেই। এবারে আমি ছাড়ছি মানে এর অনেক রকম ফেরকা বার হবে, অনেক রকম শাখা পোশাকা হয়ে এর কন্টেন্ট সারা ইউটিউবে ছড়িয়ে পড়বে। আমার কাছে বক্তব্য হচ্ছে, টোটাল ইউটিউব জগতে এর কোনো বিকল্প নেই। ইসলামিক আমল তাবিজ বাংলা অথবা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল ছাড়া নতুনত্ব কাজ হবে, কাজ করব, কাজ করতে পারবো, এরকম কোনো আমল ইউটিউবে আশা করছি আমাদের আগে কেউ মার্কেটে লঞ্চ করতে পারবে না। বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল, বাবা গোরাচাঁদ তাবিজের কেতাব, ইসলামিক আমল তাবিজ বাংলায় আজও পর্যন্ত মজুদ রয়েছে। এত সহজ মনে করলে হবে না, ভুল হচ্ছে আপনার।
তোমার মতো কত হুজুর আমার কাছে পড়ে রয়েছে ওই কেতাব নেবে বলে, এত সহজ না, বুঝেননি? ভণ্ডামি করবে, বিক্রি করবে না, ধর্ম বিক্রি করি না। ওলা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এত অল্প পয়সা বিক্রি করি না আমি। আহা, আমার কাছে বক্তব্য হচ্ছে এইগুলো, এই কাজগুলো দেখেন, এই পা ধোয়া, পানি খাবার, নিজে পানি, এই ওমান ফাকতুম মিন নাফাকাতিন আও নাযারা, তুমি এই আয়াতে কারিমা পাঠ করে আপনি নিজে পানিটা পান করেন। দেখেন তো, এক দিনের মধ্যে, এক ঘন্টার মধ্যে, এক সেকেন্ডের মধ্যে খোদা যদি চায় তাহলে রাজাকে ফকির বানিয়ে দিতে পারে, আর ফকিরকে রাজার সিংহাসনে আমার আল্লাহ বসাতে পারে না, পারে না? কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্ট করে আমলগুলো ছাড়ি, একটু কমেন্ট করবেন না? একটা করে লাইক আর 10 জনকে শেয়ার, অবশ্যই আপনার ইমানি দায়িত্ব। তাহলে আল্লাহ সব কিছু পারে। তাহলে আমার আল্লাহ এই আয়াতে কারিমার ওসিলা করে 1 ঘন্টায় আমার কাজটা করে দেবে না? আমার আল্লাহ আমাকে এই সমস্ত কষ্টকে কষ্ট থেকে রিলিফ করে দেবে না? দেবেই দেবে, বিশ্বাস করুন। আমার বক্তব্য, ইমান নিয়ে কবরে যাব, কাফের হয়ে দুনিয়ায় বাঁচব না। পৃথিবীর সব বিদ্যা শেষ, আমার এই টোটকা, আমার এই ইসলামিক আমল তাবিজের বাংলা, এই তাবিজগুলো আপনি করে দেখেন তো, বিশ্বাস করতে হবে না। আমাদের দরবার, আমার চ্যানেল, আমার চেম্বারে আসতে গেলে 2, 5, 6, 7 হাজার টাকা খরচ, আবার কাজের কোনো গ্যারান্টি নেই, একদম গ্যারান্টি নেই। তাহলে আমার বক্তব্য, সব ফেল হলে নিজে এই কাজটা নিজের বাড়ি বসে করেন, না পারলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খায়, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন, এমন মানুষের কাছ থেকে কাজটা করে নেন। দেখি তো দেখি খোদা পাকের দয়া রহম আর করম হয় কিনা। মূল বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ ওয়ালা হন। আমল শেষ, তারপরে কথা বলছি, আমল শেষ, তারপরে কথা বলছি। আল্লাহ ওয়ালা হয়ে যান। আপনার আশেপাশে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া, সাহর, ওয়ার্দিয়া, যে কোনো তরিকার বায়াত গ্রহণ করেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন, পীর সাহেব কেবলা যেভাবে বলেন ওইভাবে ওয়াজিফা করেন। কলকাতা রাজারহাট দরবার শরীফ আমার কাছে চিস্তিয়া তরিকার সবক দেওয়া হয়। অনেকেই হাজার হাজার মানুষ বলেছে হুজুর যেতে পারি না, বায়াত হব কেন? আপনার আশেপাশে কোনো পীর সাহেব নেই, বায়াত হন না। 1 থেকে 1.5 মাস দেখেন না কলব জিন্দা হয় কিনা, কলব আল্লাহ আল্লাহ বলে কিনা। মুর্দা কলব জিন্দা হয়ে আল্লাহ আল্লাহ বলবে, 100% বলবে, পীর যদি সত্য হয়। কলকাতা রাজার দরবারে 1.5 মাসও লাগে না, তারপরেও আমি বলছি, না হলে শত প্রচেষ্টা করার পরেও আপনি বুঝতে পারেন না বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ভেলোর কত দূর। মানুষ বাঁচার জন্য ক্যান্সার রোগে আক্রান্ত ছুটে চলে যাচ্ছে, এখান থেকে আমেরিকা চলে যাচ্ছে, সৌদি, কুয়েত, দুবাই চলে যাচ্ছে বাঁচার জন্য। তাহলে মুর্দা কলবিকে জিন্দা করতে হলে পৃথিবীর যে কোনো দেশ থেকে, কলকাতা রাজার দরবার শরীফ থেকে আমরা চাইলেই পারি। দুনিয়ার সংক্ষেপ জীবন, আমরা চলে যাব, বেঁচে থাকবো না, সবাই মরে যাব। মরার আগে জীবিত হয়ে যাও, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বুঝিনি? মরার আগে জীবিত হয়ে তারপর মরো, তোমাকে কেউ মরা বলবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ এদের কবরে রিজিক দেই। বেঁচে ওঠো, বেঁচে ওঠো, বেঁচে ওঠো, আমার আল্লাহ আপনার উপরে দয়া রহমের করম করবে। আমার কাছে বক্তব্য হচ্ছে, এত দূর আসতে হবে না। মূল আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাবিজ করা নয়। তাবিজের আমার চেম্বারে যা রুগী আসে আমি দেখে দেখে শেষ করতে পারি না। তবে আমার বক্তব্য হচ্ছে তাবিজ করা আমার মূল উদ্দেশ্য নয়। তরিকার এই কথাগুলো আপনার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। আপনি তরিকা করেন, আল্লাহ পাবেন, রসুল পাবেন, আল্লাহ ওলি পাবেন, সব পাবেন। আপনি নিজেকে চিনতে পারবেন, এটাই হচ্ছে কথা। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।